আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে রিলে ব্যবহার করা হয়। তো আজকে আবারও আমরা একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে কিভাবে ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করা হয়। আমি আশা করব আপনারা সবাই কিন্তু বাসায় খুব বেশি বেশি কি প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। আর এই টিউটোরিয়াল গুলো কিন্তু যারা খুব বেশি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে, যাদের ইলেকট্রনিক্স খুবই মজার পছন্দের, তারা কিন্তু এটা থেকে খুব শিখতে পারে আরকি। তাছাড়া যারা এসএসসি, এইচএসসি তে আছেন, বিশেষ করে এইচএসসি যারা স্টুডেন্ট, তাদের এই টিউটোরিয়াল থেকে অনেক হয়তো কাজে দিবে ইনশাআল্লাহ। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, আপনাদের অনেক কাজে দিবে। তো আমরা সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাই, ঠিক আছে? আপনারা কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আমরা সরাসরি ওপেন করি প্রোটিয়াস টিউটোরিয়ালে করার জন্য। যে প্রোটিয়াসের যে আইকন আছে সেটা আমরা ক্লিক করলাম। তো প্রথমে আমরা একটি ব্যাটারি নিয়ে নেই। আমরা অ্যাক্টিভ ডিসি সোর্সটা নিলাম, ব্যাটারি নিয়ে নিলাম। এরপর আমরা নিব আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু, এই ভেরিয়েবলটা প্রোটিয়াসে যেটা বলা হয় পট, এইচ জি লিখলে চলে আসবে। পট এইচ জি এটা লিখলে কিন্তু এটা চলে আসবে, আমরা এটা ব্যবহার করবো, ঠিক আছে? তো এটা আমরা নিলাম, এটা আমরা বসাই দিলাম। এরপর এটাকে আমরা একটা সুইচ ইউজ করি, একটা সুইচ নিয়ে নিলাম। আপনারা কিন্তু বাসায় খুব বেশি বেশি কি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছু পারফেক্ট আসবো না। তো আমরা এখন নিব একটি এলইডি, ইউরো নেই আজ, এলইডি ইউরোটা নিয়ে নিলাম। আহ, এটা নিলাম। আর আমরা তো অবশ্যই দেখতে চাই যে আমাদের কি পরিমাণে ভোল্টেজ ড্রপ করতেছে, ভোল্টেজের কিভাবে ভেরিয়েশন হচ্ছে। তো আমরা এটাও নিয়ে নিলাম। আমরা আমাদের কাঙ্ক্ষিত ডায়াগ্রাম এখানে শেষ করব এখনই। আহ, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, আমরা একটু বলি রেজিস্ট্যান্সের অ্যাকচুয়ালি কাজটা কি, আপনারা তো হয়তো জানেন। একটু বলে রাখি, দুইটা রেজিস্টার যখন ব্যবহার করা হয় তখন কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়। আর দুইটা রেজিস্ট্যান্স আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের ভোল্টেজটা ডিভাইড করা দরকার। কিন্তু কখনো কখনো এমনও প্রয়োজন হয় যখন অতিরিক্ত আমরা জানি না আমাদের কি পরিমাণে ভোল্টেজ লাগবে, তো আমরা ভেরি করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আগে কিন্তু আমরা এই যে এই জাতীয় ভেরিয়েবল রেজিস্টার গুলো আমরা ইউজ করি। তো আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা যে ওয়ারিং কানেকশন দিলাম একটু বড় করে নিয়েছি। তো এখন আমরা রান করে দেখি কি হচ্ছে, ঠিক আছে? দেখুন আমাদের এটাও রান হয়ে গেছে। জাস্ট আমরা এখন সার্কিটটা অন করে দিলাম। দেখেন এই কিন্তু আমাদের জ্বলে উঠছে, তাই না? তো এটা কিন্তু জাস্ট আমরা অন কে ভেরিয়েবল রেজিস্টার ইউজ করছি। আপনি চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। একটা জিনিস দেখায়, এখন আমরা যদি এটা দেখেন কমাচ্ছি, এখান যে ইন্টেন্সিটি সেও কিন্তু কমে যাচ্ছে। ভোল্টেজ কত আগে ছিল কত, আর এখন দেখবেন কত। ভোল্টেজ বাড়ছে, যতই কমতেছে তত কিন্তু ইন্টেন্সিটিটা কি কমে যাচ্ছে আলো। সেম ভাবে যখন আপনি বাড়াই দিবেন তখন কিন্তু এর ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। তার মানে আমরা কি দেখতে পাই, ভেরিয়েবল রেজিস্ট্যান্সের যখন দুইটা ইউজ করবেন সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট থাকে যে ওইটাকে ভোল্টেজকে ডিভাইড করা। তো এই যে ভেরিয়েবল রেজিস্টারটা না, এটা কিন্তু আমাদের ভোল্টেজটা ডিভাইড করে দিচ্ছে। আমরা যেরকম চাই সেরকম এটা ইচ্ছে মতো আমরা ব্যবহার করতে পারতেছি। তো একটা বিষয় বলে রাখি, এই যে ভেরিয়েবল রেজিস্টার গুলো আমাদের কিন্তু গ্রামে গঞ্জে প্রচুর ব্যবহার করা হয়। বিশেষ করে যেখানে মাইকের দোকান আছে, ইলেকট্রনিক্স দোকান আছে, ওরা পট পট বলে পট। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা কিন্তু বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর যে কোনো প্রশ্ন বা এই ফাইলগুলো যদি আপনারা চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলে আমাকে নক করলে আমি অবশ্যই আপনাদেরকে ফাইলগুলো পাঠিয়ে দিব।
বা ইনস্টলেশনে কোনো সমস্যা হলে বা যদি আপনাদের পোর্টিয়াসটা লাগে ফাইল সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।